শুভ সন্ধ্যা বন্ধুগণ। আমরা বিভাজ্যতা অধ্যায়ের অঙ্ক করছিলাম। বিভাজ্যতা অধ্যায়ের অঙ্ক করতে গিয়ে আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 4 দ্বারা, 6 দ্বারা, 9 দ্বারা এবং 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখেছি। আজকে 1 নম্বর প্রশ্নে রয়েছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য? এখানে এ অপশন আছে, বি অপশন আছে, সি অপশন আছে, ডি অপশন আছে। বড় বড় কয়েকটি সংখ্যা দিয়ে গঠিত অঙ্ক দেওয়া আছে। এবার কোন অঙ্কটি 7 দ্বারা বিভাজ্য সেটাই জানতে চেয়েছে। এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা ডান দিক থেকে 3টে করে সংখ্যা আলাদা করব। 3টা আলাদা করব, তারপরে 3টা বাদ দিয়ে দেব, আবার তারপরে 3টা না থাকলে যে কটা আছে সেই কটা। এভাবে আরো যদি সংখ্যা থাকতো ওইভাবে মার্ক করে যেতাম, 3টা করে। লাস্টে যদি একটা থাকে বা 2টা থাকে, যাই থাকে সেটা লাস্টে মার্ক করব। এবার মার্ক করা স্থানের অঙ্কগুলো যোগ করব। আর এই মার্ক করা স্থানের অঙ্কে একটা মার্ক করা স্থান, একটা মার্ক করা স্থান। মার্ক করার নিয়ম কি? 7 ক্ষেত্রে, 7 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে 3টে করে সংখ্যা মার্ক করে যাব। 3টে মার্ক করবো, আবার 3টে বাদ দেবো, তারপর 3টে মার্ক করব। এই মার্ক করা অঙ্কগুলো সমষ্টি, যদি মার্ক না করা অঙ্কগুলোর সমষ্টির দুটোর অন্তর যদি 0 অথবা 7 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে মার্ক করা একটা আছে কি, 591। 591 আর 17 যোগ করলে কত হয়? 591 আর 17 যোগ করলে কত হয়? 8, 10 শূন্য 6, 608। এবার এখানে আছে 609। 609 থেকে 608 বাদ দিলে থাকে 1। তাহলে এটা যেহেতু 7 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই এ নম্বর অপশন 7 দ্বারা বিভাজ্য হবে না। এবার দ্বিতীয় অপশনটা একই রকম ভাবে টেস্ট করি। 3টা করে সংখ্যাকে আলাদা করব। 3টা আলাদা করব, 3টা বাদ দিয়ে দিলাম, আবার 3টা থাকলে 3টা অথবা যা থাকে তাই। এবার এই সংখ্যাটাকে যদি আমরা মার্ক করা অংশগুলো যোগ করি, 792। 792 আর 17 যোগ করলে কত হয়? 592। 592 আর যদি 17 যোগ করি তাহলে কি হয়? 7 আর 2 এ 9, শূন্য, 609। 609 আর এখানেও আছে 609। সুতরাং এই 609 থেকে 609 বাদ দিলে, 609 বাদ দিলে 0 আসে। তাহলে আমাদের শর্ত ছিল বাদ দেওয়ার পরে 0 অথবা 7 দ্বারা বিভাজ্য হয় এমন কোন সংখ্যা যদি আসে, তাহলে সেটা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা 3টা করে সংখ্যা যেভাবে করলাম তাতে 0 এলো, তাতে বোঝা গেল যে 7 দিয়ে এই বি নম্বর অপশন বিভাজ্য। অনুরূপ ভাবে টেস্ট করে দেখবো এগুলো বিভাজ্য হবে না। তাহলে আমরা এখানে শিখতে পারলাম 7 দ্বারা বিভাজন নিয়ম। এখানে মনে রাখতে হবে একই নিয়ম প্রযোজ্য 13 ক্ষেত্রে। 13 ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। যেমন 3 আর 9 এর ক্ষেত্রে অঙ্ক সমষ্টি যোগ করে যদি ভাগ যায়, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে সম্পূর্ণ সংখ্যাটা ভাগ যাবে। একই রকম নিয়ম প্রযোজ্য ছিল 9 এর ক্ষেত্রে। এখানে 7 এর ক্ষেত্রে যে নিয়মটা শিখলাম সেই নিয়মটা প্রযোজ্য হবে 13 এর ক্ষেত্রেও। অর্থাৎ এইভাবে 3টা করে সংখ্যা মার্ক করা এবং মার্ক ছাড়া সংখ্যাগুলোর সমষ্টির অন্তর যদি 13 দিয়ে ভাগ যায় অথবা 0 হয়, তাহলে সেই সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা 13 এবং 7 শিখতে পারলাম। এই ধরনের অঙ্কে সাধারণত 3, 4, তারপর 6, 7, 9, 11 এগুলোই ইম্পর্টেন্ট বেশি। এগুলোর মধ্যে দিয়েই যা অঙ্ক আসে এইগুলো সংখ্যার মধ্যে দিয়েই বেশিরভাগ আসে। ইনকেস দুটো একটা যদি এদিক ওদিক থেকে আসে তাই আমরা হালকাভাবে একটু জেনে রাখবো। যাই হোক, আমরা 7 এবং 13 দ্বারা বিভাজ্যের নিয়ম শিখে গেলাম। পরবর্তী অঙ্ক কি আছে দেখি। পরবর্তী অঙ্কে আছে একটা সংখ্যা দেওয়া আছে, তারপরে একটা শূন্যস্থান দেওয়া আছে। বলছে সংখ্যাটির একক স্থানে অঙ্ক কত হলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। এবার 8 দ্বারা বিভাজ্যের নিয়মটা আমাদের জানতে হবে। 8 দ্বারা বিভাজ্যর নিয়ম হলো শেষের 3টি অঙ্ক, এখানে 2টা আছে আর এখানে একটা সংখ্যা বসাতে বলছে এখানে। তাহলে শেষের 3টি অঙ্ক যদি বিভাজ্য 8 দ্বারা ভাগ যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা যত বড় সংখ্যাই হোক সম্পূর্ণ সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3টা সংখ্যা আমরা এখানে শূন্যস্থান আছে, তাহলে অপশনে যা দেওয়া আছে এর ভিতর থেকে যেকোনো একটা দিয়ে মিলবে। এবার দেখি 3টা 8 দিয়ে ভাগ দেবো। 8 দিয়ে ভাগ দিলে 8 এর মধ্যে যায় একবার। 9 কে ভাগ দিলে একবার যায় আর হাতে 1 থাকে। এবার 8 দিয়ে যেহেতু ভাগ মিলাতে হবে, তাহলে ন্যূনতম ছোট সংখ্যা কি হবে? 1 এর পরে 8 দিয়ে ভাগ দিলে 1 এর পরে 8 দুগুণে 16, 6 হতে হবে।
ন্যূনতম। তাহলে এখানে 6 হবে। এই অপশনে 6 আছে। এ নম্বর অপশন। অপশন এ ঠিক। পরবর্তী অঙ্কে কি আছে দেখি। নিচে কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য? এবার 12 দ্বারা বিভাজ্যের নিয়ম জানতে হবে। 12 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো 3 এবং 4 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 12 দ্বারাও বিভাজ্য হবে। কোন সংখ্যা যদি 3 এবং 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যা 12 দ্বারাও বিভাজ্য হবে। তা 3 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা শিখেছিলাম যে অঙ্কগুলোর সমষ্টি 3 দিয়ে ভাগ গেলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এই ক্ষেত্রে 4 দ্বারাও বিভাজ্য হতে হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা কি শিখেছিলাম? 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখেছিলাম। শেষের দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে আছে 60 4 4 15 60। এটাও 60 আছে, এটাও 60 আছে, এটাও 60 আছে। অর্থাৎ 4 দিয়ে প্রত্যেকটা অঙ্ক ভাগ যায়। তাহলে আমাদের এখন মিলাতে হবে শুধু 3। 3 দিয়ে কোন সংখ্যাটা ভাগ যায়? 3 দিয়ে মেলানোর ক্ষেত্রে আমরা কি করতাম? শর্টকাটে করার জন্য 3 3 এর মধ্যে ভাগ যায় বাদ দিয়ে দিলাম। 6 এর মধ্যে ভাগ যায় বাদ দিয়ে দিলাম। কত থাকলো? 4 আর 4 8, 8 থাকলো। 4 4 এই 4 আর 0 যোগ করলে 8 হয়। 8 কে 3 দিয়ে ভাগ যায় না। সুতরাং এ নাম্বার অপশন হবে না। তাহলে এই একটা 3 কেটে দিলাম, এই একটা 3 কেটে দিলাম। আমরা 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা টেস্ট করছি এখন। এই 6 3 দিয়ে বিভাজ্য বাদ দিয়ে দিলাম। 4 থাকলো। 4 তো 3 দিয়ে বিভাজ্য নয়। অতএব এটাও হবে না, বি নম্বর অপশন হবে না। এবার সি নম্বর অপশন টেস্ট করছি। 6 বিভাজ্য বলে 6 বাদ দিয়ে দিলাম, 3 বিভাজ্য বলে 3 বাদ দিয়ে দিলাম। 6 বিভাজ্য বাদ দিয়ে দিলাম, থাকলো 4। 4 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এই অপশনও হবে না। এবার এটা দেখি, এটা নিশ্চয়ই হবে যেহেতু 3টা টেস্ট করা হয়ে গেল। দেখি, এই 3 বিভাজ্য বাদ দিয়ে দিলাম। 5 আর 4 এ 9 হয় যোগ করলে। এই 5 আর 4 এ 9 হয় যোগ করলে এটাও বাদ দিয়ে দিলাম। এই যে 60 আছে, 60 তো ভাগ যায়। 6 আর 1 যোগ করলে, 6 আর 0 যোগ করলে 6 হয়। অতএব 6 এর মধ্যে 6 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এটাই হবে উত্তর। ডি নম্বর অপশন। ডি নম্বর অপশন 4 দিয়েও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। সুতরাং ডি নম্বর অপশনটা 12 দ্বারা বিভাজ্য হবে। 12 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো 3 দিয়েও ভাগ যেতে হবে, 4 দিয়েও ভাগ যেতে হবে। যাই হোক, পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। নিচের কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? 15 দ্বারা বিভাজ্যের নিয়ম, 15 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো 3 5 15, মানে 3 দিয়েও ভাগ যেতে হবে, 5 দিয়েও ভাগ যেতে হবে। কি বলছে? নিচের কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য নয়? বিভাজ্য নয় বলছে। তাহলে 15 দ্বারা বিভাজ্যের নিয়ম 3 দিয়েও ভাগ যেতে হবে, 5 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে 5 দিয়ে ভাগ যেতে গেলে আমাদের আগে দেখি 5 দিয়ে ভাগ যায় কি, কোন কোন সংখ্যা অপশনগুলো। 5 দিয়ে ভাগ যেতে গেলে নিশ্চয়ই শেষে 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে। 0 অথবা শেষের অঙ্ক যদি 0 না হয় কিংবা 5 না হয় তাহলে কোনোদিনও সেই সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে না। তাহলে এটা 5 দিয়ে ভাগ যায়, এ নম্বর 5 দিয়ে ভাগ যায়, বি নম্বরে 5 আছে লাস্টে, এটাও 5 দিয়ে ভাগ যায়, সি নম্বরে লাস্টে 5 আছে, 5 দিয়ে ভাগ যায়, ডি নম্বরে লাস্টে 6 আছে। এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে না, বিভাজ্য হবে না। তাহলে আমরা যেহেতু একটা শর্ত মিলছে না, তাহলে এটাই উত্তর হবে। কি বলছিল? নিচের কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য নয়? 15 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো 3 দিয়েও ভাগ যেতে হবে, বিভাজ্য হতে হবে, এবং 5 দিয়েও ভাগ যেতে হবে বা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে তো এই অপশন তো 5 দিয়ে বিভাজ্য নয়। সুতরাং এটাই হবে আমাদের উত্তর। এবার কি বলছে? পরবর্তী অঙ্কে যাই আমরা। 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? এখানে একটা মৌলিক সংখ্যা 100 পর্যন্ত নির্ণয়ের একটা মজার নিয়ম আছে। আমরা 6 এর ঘরে নামটা পড়বো। 6 এর ঘরে নামটা পড়বো। 6 অক্ষে 6, 6 দুগুণী 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, তারপরে 6 10 60। এই 6 এর ঘরের নামটা পড়ে নিলাম। তাহলে 1 থেকে এই প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা দুটো করে মৌলিক সংখ্যা পাবো। প্রত্যেকটা সংখ্যা থেকে দুটো করে মৌলিক সংখ্যা পাবো। এই 6 থেকে 1 বিয়োগ করলে একটা মৌলিক সংখ্যা পাবো, আর 1 যোগ করলে একটা মৌলিক সংখ্যা পাবো সাধারণত। এর মধ্যে একটু ব্যতিক্রম আছে, পরে বলছি সেটা। 6 থেকে 1 বাদ দিই 5 হয়। 5 একটা মৌলিক সংখ্যা, 1 যোগ করলে 7 হয়। 7 একটা মৌলিক সংখ্যা। 12 থেকে 1
বিয়োগ করলে 11 হয়, 11 একটা মৌলিক সংখ্যা। 12 সঙ্গে 1 যোগ করলে 13 হয়, সেটা একটা মৌলিক সংখ্যা। এভাবে করে যাই। 17 আর 19, তারপর আছে 23 আর 25, তারপর 30 থেকে পাবো 29 আর 31, তারপর 36 থেকে পাবো 35 আর 37, 42 থেকে পাবো 41 আর 43, 48 থেকে পাবো 47, 48 থেকে পাবো 47 আর 49। এবার 54 থেকে পাবো 53 আর 1 যোগ করলে হয় 55। 60 পর্যন্ত বলছে, তো 60 এর উপরে আর যাবো না, 61 হয় একটা, 61 যাবো না। 60 এর নিচে আছে কি 59। এইবার এই 5 এর আগে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো এখানে আমরা লিখে নিই। 2 একটা মৌলিক সংখ্যা আছে, 3 একটা মৌলিক সংখ্যা আছে। 2 আর 3, তারপর তো হয়ে গেল। এবার একটা ব্যতিক্রম আছে এখানে, কি 2 অঙ্কের যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো একটু দেখে নেব কোনটা 5 এবং 7 দ্বারা ভাগ যায় কিনা। কোন সংখ্যা যদি 5 দিয়ে ভাগ যায় এর মধ্যে, তাহলে সেটা মৌলিক না। 7 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ যায়, তবে সেটা মৌলিক না। এই দুটো জিনিস টেস্ট করে নিলে তারপর যে সংখ্যাগুলো থাকবে সবগুলো মৌলিক। সেই কটা কাউন্ট করে নিলে হবে। তাহলে 2 অঙ্ক থেকে শুরু করি। এখান থেকে 5 দিয়ে বিভাজ্য বা 7 দিয়ে বিভাজ্য কি আছে? এই যে 25, 5 দিয়ে বিভাজ্য, এটা মৌলিক হবে না। তারপরে কি আছে? এই একটা 35, এটা মৌলিক হবে না। তারপরে কি আছে? 49, 7 দিয়ে বিভাজ্য, এটা মৌলিক হবে না। তারপরে কি আছে? 55, 5 দিয়ে বিভাজ্য, এটা মৌলিক হবে না। আর কিছু থাকলো? আর মনে হয় থাকলো না। এবার দেখি কাউন্ট করি এবার কয়টা মৌলিক সংখ্যা হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17টা মৌলিক সংখ্যা আছে। 1 1 থেকে 60 এর মধ্যে 17টা মৌলিক সংখ্যা আছে। এটাই উত্তর। এরপরে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় সহ আরো এই বিভাজ্যতা অধ্যায়ের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। এইগুলো অঙ্ক আমাদের জেনে রাখলে পরীক্ষায় আশা করি এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে সবাই আমরা করতে পারবো। ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল।